নমস্কার, আমি মৌমিতা। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন আর অবশ্যই পজিটিভ আছেন। তাহলে চলতে থাকুন কিছুটা পথ আমার সঙ্গে। সৈন্যবাহিনীর দল চলে এসেছে। কেমন আছো? ভালো। ভালো। সেদিন এনজয় করেছিলে, আনন্দ করেছিলে সেদিন? আবার যাবে? আচ্ছা ঠিক আছে। এই যে সকাল সকাল না বলতেই চলে এসেছে একদম। এসেই রান্না করতে শুরু করে দিয়েছে। কি মেনু আজকে? আজকে আপাতত কাকিমা আমাকে যেটা বলেছেন, বেগুন ভাজা হবে, ছোলার ডাল হবে, পনির হবে আর আমের চাটনি, তারপরে তার সঙ্গে লুচি। নিরামিষ জিন্দাবাদ। একদম। হ্যাঁ, মিষ্টি আছে তো বটেই, ওটা তো থাকবেই। ওটা দোকান তৈরি করেছে বলে তুমি। ডাল সেদ্ধ বসে গেছে, এখানে বোধহয় ডাল তড়কা পড়কা হবে। হ্যাঁ, ওই চাটনির মশলাটা করছি। চাটনির মশলা হচ্ছে। বা ভেরি গুড। আমি হয়ে গেছি রেডি, শুভঙ্করও হয়ে গেছে, কারণ ওই নিচে পুজোতে বসতে হবে। তবে হ্যাঁ, এই যে সবাই মিলে এসেছে, আবার বাড়িটা সেজে উঠেছে, হই হই করছে। অর্পণ আসবে, রিয়াদি আসবে, দাদাভাই পুরী গেছে, দাদাভাই আসবে, জেঠিমা আসবে, মানে সোমালির মা আসবেন, দিদিভাই আসবে, সৌহার্দ্যদা আসবে, রিহু আসবে হয়তো। তো সবাইকে নিয়ে জমজমাট করে আজকে দিনটা কাটবে, বুঝতেই পারছেন। তো দেখা যাক কি রান্না হলো, কি তোরজোর হলো। ওদিকে রান্নাঘরে ছোট্ট রান্নাঘর, 5 জন ঢুকেছে, যা হয় হট্টগোল শুরু হয়ে গেছে, সেটাই আপনাদের দেখার জন্য। যুদ্ধকালীন তৎপরতায় সবাই রেডি হয়ে যাচ্ছে। এই যে পুরো অ্যাজ ইউজুয়াল, বলতেই হয় না, সকাল সকাল এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, পনির কাটা হয়ে গেছে। এখানে সুজাতা কাকিমারাও শুরু করে দিয়েছে। এই যে নমিতা পিসি হেড অফ দ্য ডিপার্টমেন্টে আছে। হ্যাঁ, উনি হচ্ছেন HR ডিপার্টমেন্টে, সবসময় নির্দেশ দেবে। এই যে এই সবাই মিলে জোর কদমে। এই তো বেগুন ভাজা হয়ে গেছে, এখানে ঝকঝকে চকচকে একদম চাটনি। জোর কদমে চলছে রান্না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলার ডালটা শিখছিলাম আর কি। এদিকে একজন বলছে ঘি দিবি না, ঘি দিবি না, সেই ফোড়ন দেওয়া থেকে শুরু করে ঘি আর ঘি দিতে পারি, শুধু বলতে ঘি দে আর ঘি দে। আর ডাল প্রায় শেষ লগ্নে এসেছে, তখন এই ঘি দিবি না, ঘি দিয়ে নামাবো আমরা, তুমি চিন্তা করো না। নিরামিষ রান্না সবার আগে ঘি দিতে হয়। তবে যেন বলেছে দিস। ও ফাইনালি একজন ঘি ঢালছে, ঢালো ঢালো, পর্যাপ্ত পরিমাণ। সেই হয়েছে, সেই একটু বেশি করে ঢেলে পিসি। না না, আর বেশি। এখানে আছে পনির করার প্রিপারেশন। নিচে পুজো জাস্ট শুরু হয়েছে, এখানে জেঠিমাও এসে গেছে। এই যে জেঠিমা এসে গেছে, আস্তে আস্তে সবাই আসবে আরো। ও খুব বোর ফিল করছিল বসে বসে, আমি ওই জন্য গল্প করতে এলাম। রান্না প্রায় শেষ, শুধু লুচি ভাজা হবে। প্রো দাদা চলে এসেছে, দিদিও এসেছে। বলছে তোরা এখন পাঞ্জাবি পরে ঘুরছিস। আমি বলি তুমিও 5 বছর আগে করেছো, ভুলে গেছো। মনে থাকা উচিত ছিল তোমার, এই কষ্টটা বোঝা উচিত তোমার। যাই হোক, দিদিভাই এসে গেছে, বাট রিহু আসেনি। রিহু তাই আলাদাই তো, ছেলে বড় হয়ে গেল। সবাই বাওয়াল গ্রুপ বসে গেছে, আরো 2 জন ওখানে বাসন মাজছে যদিও। আর এই যে বাওয়াল গ্রুপের আরেকজন সদস্য, এই যে দেখ না, না না, তুই যে মাথায় আজকের দিনও সিঁদুরটা পরে আছিস, এটা সোশ্যাল মেসেজ। হ্যাঁ, তুই তো পড়েছিস সেটাই। ওটা হচ্ছে ডেঞ্জার জোন। বলতে শোন না, অনেকক্ষণ তোকে এন্টারটেইন করেছে, আর পারবে আর এফোর্ট দেওয়া যাবে না। আমরা খাওয়া দাওয়া করার পর গিফট র্যাপ ওপেন করবো, তারপরে আমরা ব্যাক করছি সেই সমস্ত কিছু গিফট নিয়ে। প্রথমে যেটা খুলেছি সেটা হচ্ছে দিদিভাই দিয়েছে, খুব সুন্দর দেখতে, খুব। আর আমি এই ধরনের বসা কানের ভালোবাসি, আর ও আমায় খুব ভালোভাবে চেনে জানে, তাই জন্য খুব একটা
ঝুমকোর উপর যায়নি, বসাই দিয়েছে আর আমার অসম্ভব ভালো লেগেছে। এই কানেরটা যদিও আমি দেখিয়েছিলাম, মেজো জেঠিমা দিয়েছে, নট মেজো জেঠি, মেজমা দিয়েছে এই কানেরটা। ওই দিনই এসে দিয়ে দিয়েছিল যেদিন আমরা তত্ত্ব গেছি। হ্যাঁ জেঠিমা দিয়েছে, মানে সোমালি মা। হ্যাঁ এটা বলতে হবে তো, ও জানে আমার ভিতরে যারা দেখে একদম সিগনেচার, রাস্তায় হারিয়ে গেলে আমি এমনি বলবো। আমার সত্যি এমনি এরকম মানে লেখা এরকম কিছু ছিল না প্রথম, ওই জন্য বলছি খুব সুন্দর। অসম্ভব সুন্দর মিনে করা না, সত্যি আমার বাবা আমাকে মিনে দেয় উপর মানে ফ্রেম করা একটা টাকা আমি কোনোদিন দেখিনি, আমি প্রথমবার দেখছি। এবার আমি ভাবছি ল্যামিনেট করে দিয়েছি কিনা, আমি খুলছি কারণ আমি সত্যি কোনোদিন দেখিনি। তারপরে পিসিমণি বলবে না টাকা বেশ সুন্দর, অন্যরকম একটা গিফট। দেখ এইটাই আমার প্রতি সারা বছর পরে থাকতে হবে, গানটাকে যত্ন নেওয়ার জন্য। এটা দিদি দিয়েছে, দিদি দিয়েছে, এটা আমাকে দেখিয়েছিল যখন লাস্ট ফেশিয়াল করতে গিয়েছিল বিয়ের আগে। এটা জানি না, কিন্তু এটা মাসিমণি দিয়েছে, মানে দিদি ভাইয়ের মাসিমণি, যিনি স্টিক গড়েছেন, আলপনাগুলো দিয়েছে, অসম্ভব মানুষ উনি শিল্পী। তো মাসিমণি এটা দিয়েছেন। এইটা আমার গুরুমা দিয়েছেন আমাকে, এই যে এটা লেখা ছিল আমি খুব একটা দেখিনি, তো আমি তাকে ম্যাম ও আঙ্কেল শুভেচ্ছা, সুখী হও। খুব মানে এটা ওখানে আমি একটা পেয়েছি না, হচ্ছে শ্যামলিদি, মানে সাদাত্মা গ্রুপ অফ মিউজিকের একজন অন্যতম প্রিয় মানুষ আমার। শ্যামলিদি লিখেছে ট্যাগটা রাখলাম যদি চেঞ্জ করতে হয়, আর নীল বলেছে হ্যাপি বার্থডে। বিয়ে ব্যাপারটা বোধগম্য হয়নি। আমরা সব দোকানের নাম দেখছি আর বোঝার চেষ্টা করছি কে দিতে পারে, তো তখন জেঠিমা বললো এটা আমাদের দোকানটা, তার মানে তোমার ছোট মাসি দিয়েছে, ছোট মাসি আমাকে দেখিয়েছে। খুব সুন্দর হয়েছে। এইটা বাবু দাদা দিয়েছে, এই যে লকেট তার সাথে চেন, যেটা আমি লং করছিলাম ওরকমই ছোট ভার্সন, খুব সুন্দর হয়েছে। মায়ের দিদিমা পাঠিয়েছেন, ভীষণ স্মার্ট, মানে আমি কখনো গেলে নিশ্চয়ই আপনাদের সাথে পরিচয় করাবো। উনিও ফ্রম আসাম। আর এইটা কি সুন্দর, এই যে পাতার সঙ্গে খুব সুন্দর লেখা আছে। আমার দিদা বলতে নিজের না, মায়ের কাকা মানে সবাই জানে মোটামুটি আমার বসা কানে খুব ভালো লাগে। এটা অমল জেঠু দিয়েছিল, অমল জেঠু আরো একটা গিফট দিয়েছে, ব্যাকপ্যাক কিছু দিয়েছিলেন, কারণ আমার তাড়াহুড়োতে ওটাই মাথায় ছিল। খালি হাতে উনি কিন্তু আসেননি, এটা উনি আগে পাঠিয়ে দিয়েছেন, বিয়ের দিনে উনি এসেছিলেন একটা ব্যাগ নিয়ে এসেছেন। তো সোনা হয়ে গেছে, সোনার গয়নাটা দেখিয়ে আমরা পাশে রেখে দিয়ে এসেছি। এখন আমরা ঝাঁপ দিয়েছি বাকি গিফটসে। এটা মাইক্রোওয়েভ, হ্যাঁ মাইক্রোওয়েভ ইন্ডাকশন। এইটা বোধহয় এ দিয়েছে ওই আমার মামার ছোট মেয়ে। কি হলো? আমি কতদিন ধরে কিনবো, বাকি একটু চিকেনের পিট করবো, কেউ আমার মনে দিচ্ছে না। আমার এদিকে পাস্তা সেট বেরিয়েছে, পালাটাই বেরোচ্ছে এটাই রিয়া দিয়েছে, রিয়া ডাইনিং সেদিনই দিয়েছিল আমায়, আমি খুলে দেখে এখানে রেখে চলে আমি দেখি একবার। নিচের গন্ডি পেরিয়ে এসে আমরা আবার চলে এসেছি ওপরের গন্ডিতে। এই আপাতত 3টে খোলা হচ্ছে, পিছনে আরো আছে। আর অর্পণটা পুরো রাখতে অসভ্যের মতো। আমার শরীর খুব খারাপ। সবই থাকবে। বলবি না বাবু, আগে এসে আমি নিচে করে নাইস। পিসিমণির ঘুম পেয়ে গেছে নাকি? এটা স্ন্যাক্স পে। কোথায় গেল হাউ দ্য জোস? চুরি দেখছে আমি ঠিকঠাক বক্স খুলছি কিনা, বক্স গোছাচ্ছি কিনা। না একদম
যাও আই থিঙ্ক উনাই দিয়েছেন, ও ফটো চেয়েছিল, আবার ফটো দুজনেই চেয়েছে, একটা শুভ যে ওই স্কেচ করে দিয়েছে আর একটা উনাই দিয়েছিল লাইক এটা উনাই। ফ্লাস্ক পাওয়া গেছে, আমি গরম জল খাবো। আর এইটা হচ্ছে একটা গ্রিল স্যান্ডউইচ মেকার, যেটা সহেলি দিয়েছে। সহেলি হচ্ছে ভাইয়ের বন্ধু, আর উপরে লেখা ছিল থ্যাংক ইউ সহেলি, এই এত সুন্দর একটা গিফট আমাকে দেওয়ার জন্য, আমার জন্য ভাবার জন্য। থ্যাংক ইউ। তোমার বিয়ে বাড়ি কোথায় ছিল? না তুমি রাখো তো। তোমার বিয়ে দিলে না হোটেল দেখা পিসি যাবে তো? কেন যাবে না? মূর্তি ফটো অনেক কিছু পেয়েছি, একটা তো ভাই নিয়ে নিয়েছে, আর এইটা খুব পছন্দ হয়েছে, এটা খুব দিকে যাচ্ছে সেকেন্ড গিফট। আজকে হোটেল থেকে খাবার এসেছে, এই যে চিলি চিকেন, বেবি কর্ন, আর হচ্ছে ফ্রাইড রাইস। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কনফার্ম টিকিট, কারণ পুরী যাবার একটা ভীষণ ব্যাপার চলছে। অর্পণ চিলি চিকেন খাইলি? ফাইনালি চিলি চিকেন খেয়েছি। ফাইনালি কি আমাদের যাওয়া হচ্ছে? হবে হবে। জয় জগন্নাথ। কিরে যা হচ্ছে? হবেই হবে, একদম হতেই হবে, আমাদের দাবি মানতে হবে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। খুব র্যান্ডম কিছু ভিডিও দেখানো হয়েছে, আসলে বলতে পারেন আনপ্লাগ কিছু ভিডিও, তারই মধ্যে একটু তো এডিট করতেই হয়েছে, তার কারণ আমরা সকলে মিলে একসাথে বসে মন খুলে আনন্দ করতে করতে উপহারগুলো মানে দেখেছি এবং ভাগ করে নিয়েছি একে অপরের সাথে। আর অনেকেই বলেছেন উপহার যারা দিয়েছেন বা দিচ্ছেন তারা যদি দেখেন তাদের খারাপ লাগবে, সেই প্রসঙ্গে আমি ভেবেছিলাম পরে কখনো বলবো, বাট আজকে ছোট করে একটা কথা বলি। আমার বাবা আমাকে ছোটবেলার থেকে শিখিয়েছে যে নিজে যতটুকু না পাচ্ছ অপরকে দেওয়ার চেষ্টা করো, অবশ্যই তোমার পকেট অনুযায়ী। এটা নয় যে আমার পকেটে 100 টাকা আছে আমি 500 টাকা দেওয়ার চিন্তা ভাবনা করবো, একদমই নয়। আর তার থেকেও বড় কথা, আমি যেটা জেনে এসেছি উপহার সকলের সাথে ভাগ করে নিলে সেটা অনেক বেশি আনন্দদায়ক হয় আর কি। তার আর একটা বিষয় হচ্ছে, যদি অন্য যুক্তিতে যাই, ধরুন বাড়িতে আপনার জন্য কেউ মিষ্টি এনেছে, আপনি কি শুধু ওই 1 বাক্স মিষ্টি বা যাই হোক 2 বাক্স মিষ্টি একা খেয়ে নেন? সেটাও তো নয়, তাহলে সেটাও তো আপনাকে উপহার হিসেবেই দেওয়া হয়েছে, আপনি কিন্তু সকলের মধ্যেই ভাগ করে দিয়েছেন। তো সুতরাং সেই জায়গার থেকেই সকলকে দেবে, এই নয় যে খুব ভালো জিনিসগুলো আমি রেখে দিয়েছি যেগুলো আমার ভালো লাগছে না ওরই মধ্যে সেগুলো সকলের সাথে ভাগ করে দিয়েছি, এমনটা একদমই নয়। সকলকে বলা হয়েছে যত উপহার যা রাখা আছে যেটা যার মনে হচ্ছে যেন তারা নেয়, এটা আমার আনন্দ হবে এবং আমার মনে হয় যারা আমাকে দিয়েছেন তারা চান আমি যাতে আনন্দে থাকি। তো যাই হোক, ভিডিওটা অনেক কথা বলে ফেললাম। আনপ্লাগ কিছু ভিডিও ছিল যে প্রসঙ্গে এই কথাটা উঠলো যে সবসময় ক্যামেরা বন্দি করলেই সেটা যে একটা মেকি হয়ে যায় এমনটা নয়। আজকে আমরা চেষ্টা করেছি, আমরা মন খুলে যে আনন্দটুকু করেছি তাই ছোট ছোট ভাবে ভাগ করে আপনাদের সামনে উপস্থাপনা করতে। জানি না কতটুকু আনন্দ দিতে পারলাম বা পারবো। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, এইভাবে প্রত্যেককে
প্রত্যেককে নিয়ে আনন্দ করে উদযাপন করুন প্রত্যেকটা মুহূর্ত, কারণ এই মুহূর্তগুলোই ভীষণ ভীষণ দামি হয়ে যায় এবং আগামীর পথ চলার জন্য এই মুহূর্তগুলো আমাদের স্মৃতিতে আজীবন থেকে যাবে সম্পদ হয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মন থেকে ভালো থাকুন, আনন্দ করে বাঁচুন আজকের দিনটা, কারণ আমরা জানি না এর পরের মুহূর্তটা কি অপেক্ষা করছে আমাদের জন্য, কারণ প্রতিটা আগামীকাল অজানা। টাটা, গুড নাইট।